দোয়া কবুলের জায়গা আমরা বুঝি না, এই জন্য অজায়গায় বে জায়গায় বা যে জায়গায় দোয়া কবুল করার কথা নাই কোনো, সেখানে যে আমরা কি শুরু করি, দোয়া কবুল করি, দোয়া করা শুরু করি। অনেক দোয়ার জায়গা আছে, সেই জায়গাগুলোতে আমরা কি করি না, দোয়া করি না। বেশিরভাগ মানুষকে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান লোকজনকে দেখবেন মদিনায় যখন যায় নবী আলাইহিস সালামের কবর যখন জিয়ারত করে ওখানে কি শুরু করে দেয়, দোয়া শুরু করে দেয়। কোন হাদিসে তো এরকম বলা হয় নাই যে ওই জায়গায় দোয়া করলে কি হবে, দোয়া কবুল হবে। এটা দোয়ার জায়গা না। দোয়ার যে জায়গাগুলো আছে সেগুলো তো অনেক সময় কি করে না, দোয়া করে না, কিন্তু যেখানে জায়গা নাই সেখানে কি করে, দোয়া করে। যারা ইসলামের নামে বিভ্রান্তি ছড়ায়, ইসলামের নামে কোরআন শিক্ষা দিচ্ছে, হাদিস শিক্ষা দিচ্ছে, ইসলামকে বিকৃত করছে, মাসআলা মাসাইলগুলোর বিকৃত করছে, এদিকেও আমাদের নজর রাখার প্রয়োজন আছে কিনা, আছে কিনা? কথা বলেন না, আছে কিনা? কোরআন ও হাদিস পড়ে এরপরে বলে মদিনা যে দোয়া করা কোনো ফল নেই, এরা জাতির বেঈমান, জাতির নামে দুশ্মন। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা মদিনা শরীফে যায় দোয়া করলে কোনো লাভ হবে না, নবীজির রওজা মুবারকে যে দোয়া করলে কোনো ফল নেই, দোয়া করার স্থানই নয়, এই ধরনের কথাবার্তা বলে মুসলিম জাতিকে যারা বিভ্রান্ত করছে, এরা আল্লাহর নামে কলঙ্ক, এদেরকে পৃথিবীর থেকে, আমাদের সমাজ থেকে বিতাড়িত করার প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? মদিনা গেলে, মদিনার রওজা মুবারকে গেলে দোয়া কবুল হয়। যেখানে দোয়ার ওয়ারেন্টি রয়েছে, যেখানে দোয়ার গ্যারান্টি রয়েছে, যেখানে দোয়া করার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন যে তুমি যদি গুনাহগার হও, অপরাধী হও, তাহলে তোমরা সকলে আমার হাবিবের রসুলের রওজা মুবারকে, রসুলের দরবারে হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। রসুলের দরবারে যাও, রসুলের দরবারে যাইয়া তখন তোমরা প্রার্থনা করো। আর রসুল যদি তোমার জন্য ইস্তেগফার করে, তোমার জন্য ক্ষমা চাই, আমি আল্লাহ পাক ও তোমার জীবনের সমস্ত ভুল ত্রুটি মাফ করে, তোমার জীবনের গুনাহ মাফ করে তোমাকে নিষ্পাপ মাসুম বানাই দিব। আমার রসুল যদি তোমার শানে, তোমার ব্যাপারে আমার রসুল যদি উকালতি করে, তোমার শানে যদি আমার রসুল তোমাকে সুপারিশ করার জন্য বলে, ক্ষমা প্রার্থনা বলে, আমি আল্লাহ পাক তোমার দরখাস্ত কবুল করব, তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এদিকে খেয়াল রাখবেন, ইউটিউব ফেসবুকে বের হইয়া আপনারা যে মুরব্বী বাবা ছিলেন, আপনারা আগেই ভালো ছিলেন, এখন তো আর মাদ্রাসা পড়ার সুযোগ নাই, এখন আর কোরআন হাদিস পড়ার সুযোগ পাচ্ছেন না। এখন আপনারা মোবাইল আছে, একটা ছেলে কিনে দিচ্ছে, বিদেশ থাকে, 20,000 টাকার মোবাইল, খালি টেবেন আর দেখেন এই যে আসছে মাসআলা। আগে মিলাদ শরীফ পড়তো, ঘরে ঘরে মিলাদ শরীফ ছিল, হারিকেন ধরাইয়া আপনার মৌলবী সাহেব যেতেন, আম কাঁঠাল পেয়ারা লিচু যেসব সিজন হতো, মোল্লা সাহেব ইমাম সাহেব না খাওয়াইয়া, আম আর কাঁঠাল ইমাম সাহেব না খাওয়াইয়া আপনার নিজেরাও খেতেন না। ফসল মাঠের দিকে আসতো, নতুন ধান আসলে আগে মসজিদে সিন্নি নিয়ে যেত, আগে বলতো